আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, গতকালকে রাত থেকে একটা নিউজ প্রচুর ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে ডরিভাল জুনিয়র নাকি নিজেই ব্রাজিল জাতীয় দল থেকে সরে যাওয়ার চিন্তা ভাবনা করছে। মূলত এই কথাটা কতটুকু সত্য সেটাই আমরা একটু যাচাই করব। মূলত ডরিভাল জুনিয়র কিন্তু ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার পর এখন পর্যন্ত ব্রাজিলকে তিনি 10টি ম্যাচে ডাগাউরে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং তার মধ্যে কিন্তু সেলেসাওরা 4টিতে জয় পেয়েছে, 4টি হয়েছে ড্র এবং 2টি ম্যাচ কিন্তু ডরিভাল জুনিয়র হেরেছেন। একটা হেরেছেন 90 মিনিটের খেলায় আর একটা হেরেছেন টাই ফিগারে। মূলত ডরিভাল জুনিয়র কিন্তু আহামরি খারাপ একটা পারফরমেন্স করেনি, তবে সর্বশেষ প্যারাগুয়ের বিপক্ষে যখন ব্রাজিল 1-0 গোলের ওই ম্যাচটি হারলো তারপর থেকে কিন্তু ডরিভাল জুনিয়রকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। একবার ভেবে দেখুন তো, আমাদের বাংলাদেশেই তো কত বেশি সমালোচিত হয়েছে ব্রাজিলের এই কোচ, তাহলে তার দেশ মানে ব্রাজিলে কতটা সমালোচিত হয়েছেন এই কোচ। তো আসলে এত সমালোচনার মুখে পড়ে ডরিভাল জুনিয়র কিন্তু হুটহাট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতেই পারে, এটা স্বাভাবিক। তবে ডরিভাল জুনিয়র কিন্তু এখনো পর্যন্ত শিওরলি কোনো নিশ্চয়তা দেননি। ব্রাজিলের অনেকগুলো গণমাধ্যম তারা দাবি করছে যে ডরিভাল জুনিয়র কিন্তু আসলে ব্রাজিল জাতীয় দল ছাড়ার কথা ভাবছে, তিনি এখনও ছাড়েননি। তবে অক্টোবরে ব্রাজিল যে ম্যাচ দুটো খেলবে চিলি এবং পেরুর বিপক্ষে, এই দুটো ম্যাচের ওপর কিন্তু ডরিভাল জুনিয়রের অনেক বেশি নির্ভরতা থাকবে ব্রাজিল জাতীয় দল ছাড়ার কারণে। এই দুটো ম্যাচে যদি ব্রাজিলের ফুটবলারদের কাছ থেকে সেরাটা বের করে নিয়ে ব্রাজিলকে ছন্দময় ফুটবল উপহার দিতে পারে ব্রাজিলিয়ান ফুটবল ফ্যানদেরকে, তাহলেই ডরিভাল জুনিয়র নিশ্চিতভাবেই কিন্তু থাকবে। আর যদি ব্রাজিলকে ছন্দময় ফুটবল উপহার না দিতে পারেন, তিনি যদি আরও একবার ওই ভুলভাল সাবস্টিটিউশন, ভুলভালভাবে আসলে লাইন আপ সাজানো, উল্টাপাল্টাভাবে আসলে ব্রাজিলিয়ান ফুটবলারদেরকে খেলানো, সব মিলিয়ে আসলে ডরিভাল জুনিয়র যদি এরকমই ফুটবল খেলে থাকে, সব মিলিয়ে আসলে ডরিভাল জুনিয়র যদি সেলেসাও ফুটবলারদেরকে এরকমই খেলিয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবেই কিন্তু পেরু এবং চিলির বিপক্ষে ব্রাজিল যদি ফলাফলটা নিজেদের করে না আনতে পারে, তখন কিন্তু ডরিভাল জুনিয়র নিজেই দায়িত্ব ছাড়বেন, এরকমটাই বলছে ব্রাজিলের অনেকগুলো গণমাধ্যম। মূলত এই নিউজটি কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম। এখনই কোনো নিশ্চয়তা আমিও দিতে পারছি না, কেননা ফাইনালি কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত এইসব বিষয় নিয়ে বেশি কথা না বলাই ভালো। তবে ডরিভাল জুনিয়র অক্টোবরের জন্য ব্রাজিলের যে স্কোয়াড ঘোষণা করবে, আমি গত ভিডিওতে বলেছিলাম 25 থেকে 29। কালকে রাতে ব্রাজিলের অনেকগুলো গণমাধ্যম দাবি করছে ডরিভাল জুনিয়র ব্রাজিলের অক্টোবরের ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করবে 27 সেপ্টেম্বর, এবং এই স্কোয়াডে কারা থাকবে এবং এই স্কোয়াডের ফুটবলাররা কেমন পারফরমেন্স করে তার উপর ভিত্তি করে কিন্তু ডরিভাল জুনিয়র ব্রাজিলের নেক্সট মিশনের দিকে মুভ করবে। কেননা ডরিভাল জুনিয়র যদি ভালো পারফরমেন্স করাতে না পারে ব্রাজিলিয়ান ফুটবলারদের, তাহলে কিন্তু ডরিভাল জুনিয়র নিশ্চিতভাবেই জায়গা ছেড়ে দেবে। কেননা তিনি যদি জায়গা না ছাড়েন তাহলে কিন্তু সিবিএফ তাকে স্যাকও করতে পারে। কেননা ব্রাজিলিয়ান ফুটবলাররা যে কোনো টুর্নামেন্ট অথবা লিগে দুর্দান্ত পারফরমেন্স করছে, কিন্তু ব্রাজিলের জার্সিতে ডরিভাল জুনিয়রের নেতৃত্বে তারা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারছে না। অর্থাৎ এটা স্পষ্ট বোঝা যায় যে ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র, এটা তার নিজেরই সমস্যা আছে। কেননা একজন ফুটবলার অন্য একজন কোচের অধীনে ভালো পারফরমেন্স করছে, কিন্তু ডরিভাল জুনিয়রের অধীনে ভালো পারফরমেন্স করতে পারছে না। তবে এটা শিওর হবে আগামী অক্টোবরে যে ম্যাচ দুটো রয়েছে ব্রাজিলের, এই দুটো ম্যাচ হওয়ার পরেই বুঝতে পারবো আমরা যে ব্রাজিলের কোচ আরও একবার পরিবর্তন হচ্ছে কিনা।